হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো ঝুমা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো এই যে আমার হাতে দেখতে পাচ্ছি এগুলো বেলে শাক, আমাদের গ্রাম বাংলার ভাষায় যেটা বলে। তো যাই হোক, সকাল সকাল এই যে আমি বেলে শাকগুলো বাছতে বসে গেছি। আর এই যে আমার মতো কে কে এরম করে শাকগুলো বাছো আমি জানি না। তো শাকগুলো এক একটা করে হাতে বাড়ি দিয়ে দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে শাক বাছি, তার জন্য কিন্তু আমার বর খুব হাসে যে কীভাবে শাক বাছে। তো যাই হোক, এই যে শাক বাছাবাছি কাজটা কিন্তু আমার হয়ে গেছে। আর এইভাবে হাতের সঙ্গে কিন্তু বাড়ি দিয়ে শাকগুলো বাছলে কি হয় যেন, পোকা টোকা যদি থাকে তো পড়ে যায় সঙ্গে সঙ্গে। তো যাই হোক, শাকগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার ছিল আর কচি কচি শাক ছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানে যেহেতু এই শাকগুলো অতটা পাওয়া যায় না, মহারাষ্ট্রে বাড়ির মতো শাক সবজি একটু কমই পাওয়া যায়। তো যখনই পাওয়া যায় তো আমার বড়মশাই কিন্তু একদমই মিস করে না, তো শাক খেতে কিন্তু খুব পছন্দ করে। তো যাই হোক, এই যে আমি শাকের গুঁড়াগুলো এখন ফেলে দিয়ে আসলাম আর এখন চলে যাব শাকগুলো ভালো করে ধুয়ে নেব। তো পুরো ভিডিওটা দেখো, আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করব। তো পুরো ভিডিওটা দেখো আর তোমরা সবাই আমার সঙ্গে থাকো কিন্তু। এই যে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এই যে তারপরে আবার চলে আসলাম বাইরে। তো এখন আবার বসে বসে এই যে শাকগুলো কিন্তু ছোট ছোট করে খুব সুন্দরভাবে এই যে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা এগুলো নিয়ে এসেছি। তো এগুলো বসে বসে এখন ছাড়িয়ে নেব শাক কাটার পরে। তো আজকে আমি কি কি রান্না করি তো তোমরা তার জন্য একটু ওয়েট করো আর দেখো। তো পেঁয়াজ রসুনগুলো কিন্তু এই যে ছাড়িয়ে নিয়েছি আর এই যে একটু জল দিয়ে ভালো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে আদাগুলো ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি আর তারপরে এই যে একটা আলু কাটছি। তো একটা আলু পুরো দেবো না, আর্ধেকটা আলু নিয়েছি আর 4 টুকরো করে এই যে কেটে নিলাম, কেটে ধুয়ে রাখছি। তো আমার মনে হলো আর একটু আলু লাগবে, তো আর একটু দিয়ে দিয়েছি। আর একটা আলুর থেকে এই যে অল্প একটুখানি থেকে গেল। তো যাই হোক, আমার এখন কাটা ধোয়া পুরো কমপ্লিট। তারপরে এই যে চলে এসেছিলাম রান্নাঘরে। তো এই যে ফ্রিজ থেকে এখন এই যে মাছগুলো বের করে নেব। তো মাছ কী কী ছিল, তো এই যে এদিকে দেখো, এই যে ছিল রুই মাছ, কালকে বিকালে এনেছিল, আর এনেছিল কাঁকড়া মাছ। তো কাঁকড়া মাছগুলো যেহেতু রাত হয়ে গেছিলো সেই কারণে ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম ভাজা দিয়ে একটু। আর এখানে কি হয়েছে, মানে তেল ঢালতে গিয়ে একটু তেল পড়ে গেছে। তো সেই তেলটা এই যে রাজদীপের মাথায় আমি দিয়ে দিচ্ছি। ও কিন্তু তেল কিছুই মানে লাগাতে চায় না একদমই, তেল বলো ক্রিম বলো যেটাই দিই ওর খুব বিরক্ত লাগে। আর এদিকে এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর মুগ ডাল। তো মুগ ডালটা এই যে একটুখানি হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কুকারে সেদ্ধ করতে ডালটা। তো ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। তো কুকারেই জল দিয়ে কিন্তু আমি ডালটা জাল দিয়ে নিয়েছিলাম। আর এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো তেলে দিয়ে দিলাম এই যে জিরে, কিছু ভাজা জিরে তুলে রাখলাম। তারপরে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে আদা। তারপরে দিয়ে দিলাম মাছের মাথা। এদিকে ডাল রান্না হয়ে গেছে আমার, ভাজা জিরের গুঁড়ো দিয়ে কিন্তু এই যে ডালটা এখন নামিয়ে নিয়েছি এদিকে। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, কিছু গোটা জিরে আর হচ্ছে রসুন থেতো করে দিয়ে মাছের মাথা দিয়ে এই যে শাকগুলো এখন ভালো করে ভেজে নেব।
তারপরে কাঁকড়া মাছ রান্না করার জন্য এখন আমি একটা মশলা করে নিচ্ছি। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এই যে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর কাঁকড়া মাছটা আর একটু ভালো করে এই যে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, এখন তুলে রাখছি। ওগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, গোটা জিরে, তেজপাতা আর পেস্ট করা মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেওয়ার পরে ভাজা আলুটা এখন আমি মশলার ভিতর দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনের পাতা পেস্ট, কারণ ধনের পাতাটা যদি আমি আস্ত দিই আমার ছেলে খেতে চায় না, সেই কারণে কিন্তু আমি পেস্ট করেই দিই। তারপরে এই যে কাঁকড়াটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল কিছুটা। এদিকে এই যে কাঁকড়া মাছটা আমার রান্না করা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছিলাম কিছু এই যে থালা বাসন ধুতে। আজকে সকালে রান্না পুরো কমপ্লিট। চলো আজকে কী রান্না করেছি। তো রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এদিকে ছিল কাঁকড়া মাছের ঘিলু ভাজা, আর এই যে ছিল হচ্ছে মেন যেটা কাঁকড়া মাছের তরকারি। তো কাঁকড়া মাছটা অনেকদিন পরেই খাচ্ছি কিন্তু আমরা। আর এদিকে ছিল হচ্ছে বেলে শাক ভাজা। তো বাই বাই সবাইকে।